সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। পুরো রমজান জুড়ে আপনাদের সাথে আছি আমি শাবাবা ইসমাম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বোটাই চিকেন পপস। বোটাই চিকেন পপস তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কাজী ফার্মস কিচেনের চিকেন মিটবল, টমেটো কেচাপ, সুইট চিলি সস, আরও থাকছে অলিভ অয়েল, হালকা বয়েলড ফারফালে, এটা এক রকমের বোটাইয়ের মতো দেখতে পাস্তা, থাকছে পুদিনা পাতা, সয়া সস এবং টুথপিকস। আমরা নিয়ে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের চিকেন মিটবল। আমি এখন চুলাটা অন করে নিচ্ছি। প্যানটা একটু হিট হলে আমরা আমাদের অলিভ অয়েলটা লাইটলি স্প্রে করব এখানে। তারপর আমরা কাজী ফার্মস কিচেনের চিকেন মিটবলগুলো এখানে ছেড়ে দিব। কাজী ফার্মস কিচেনের চিকেন মিটবলে কিন্তু কোনো রকম ক্ষতিকারক প্রিজারভেটিভ ইউজ হয় না এবং এখানে কিন্তু কোনো টেস্টিং সল্টও ইউজ হয় না। সো আপনারা এটা নিশ্চিন্তভাবে খেতে পারেন। এটা দেখছেন দর্শক যে গোল্ডেন হয়ে আসছে এবং আমরা এটা কিন্তু ডুবো তেলে ভাজছি না। ডুবো তেলে ভাজলে এটা বেশি ফ্রাইড হয়ে যাবে। আমরা ওভার ফ্রাইড চাই না, ডিপ ফ্রাইড চাই না, আমরা এটা সটেড চাই। এখন কিছুটা গোল্ডেন হয়ে এসেছে। এখন আমরা কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপটা দিয়ে দিব। এটার মধ্যে আমরা এখন আমাদের সয়া সস যেটা আছে একটু সয়া সস দিয়ে দিব। এরপর আমরা নিয়ে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস। একটু সুইট চিলি সসও আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে স্টার করব, নাড়ব যতক্ষণ পর্যন্ত এই সসটা ড্রাই না হয়ে যায় এবং চিকেন বলগুলো পুরোটা সোক করে নেয়। 4 to 5 মিনিটস আমরা এটাকে নাড়ব। তখন আমাদের কাজী ফার্মস কিচেনের সসের ফ্লেভারগুলো মিটবলের ভেতরে চলে আসবে। আমরা 2 মিনিটের মতো এটাকে সিমার করব। সসটা একেবারেই নাই বললে চলে। আমরা এটাকে এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। এবার আমরা ফার্স্টে টুথপিকটা নিব। টুথপিকটা নিয়ে আমরা আমাদের ফারফালে পাস্তাটাকে ফার্স্টে গেঁথে ফেলবো। গেঁথে আমরা সহজে একটি মিটবল গাঁথবো। এটা খুবই সহজ একটা ইফতার রেসিপি। আপনি যখন আপনার টেবিলে এটা সাজিয়ে রাখবেন, এটা দেখতে কিন্তু চমৎকার লাগবে। আমরা ফারফালে পাস্তাটা গাঁথার পরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব। পাস্তাটা কিন্তু আমরা যখন সিদ্ধ করব তখন সাথে একটু অয়েল দিব, তাহলে সিদ্ধ করার পর রাখার পর একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। এখানে আমরা চাইলে পুদিনা পাতার জায়গায় ধনিয়া পাতাও ইউজ করতে পারি। বেসিল লিভ যদি আপনাদের কাছে থাকে আপনারা বেসিল লিভ ইউজ করতে পারেন। আমি সবচেয়ে অ্যাভেলেবলটা ইউজ করার চেষ্টা করেছি। এখন আমরা একটা একটা করে ক্লিনভাবে মিটবলকে বসাবো। দর্শক দেখলেন তো কিভাবে খুব সহজে এবং খুব কম সময়ে আমরা তৈরি করে ফেললাম বোটাই চিকেন পপ। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম মজা এবং এটা বাচ্চাদের খুবই প্রিয়। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাবাবা ইসমাম। কালকে আবারও ঠিক এই সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। টিল দেন সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথে থাকুন।